সম্প্রতি পশ্চিমবঙ্গে এসএলএসটি পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এই পরীক্ষা অনুযায়ী 11 এবং 12-এর সিলেবাসে দুটি নভেল রয়েছে। প্রথম নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং সেকেন্ড নভেল ডেভিড কপারফিল্ড। আজকে আমরা ডেভিড কপারফিল্ড এই উপন্যাসটির কাহিনী বা প্লট আমরা সংক্ষেপে জানব। আসলে এই পরীক্ষার জন্য সিলেবাসে নির্ধারিত এই উপন্যাসটি থেকে শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, কিন্তু একটা উপন্যাস থেকে পুরোপুরি এমসিকিউ যদি আমরা তৈরি করতে যাই, সকল এমসিকিউ তৈরি করতে যাই, তার সংখ্যা কমপক্ষে 1000 থেকে 1200টা হবে। তাতেও যে পরীক্ষার সময় আমরা কমন পাবো তাতে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে। তাই আমি যেমনভাবে গল্পটি আলোচনা করব বা এই উপন্যাসটির প্লট আলোচনা করব এবং সাথে সাথে সম্ভাব্য এমসিকিউগুলি আলোচনা করে দেব। যাই হোক, সরাসরি চলে যাই এই উপন্যাসটির কাহিনী সংক্ষেপে। উপন্যাসটির নাম ডেভিড কপারফিল্ড। নভেলিস্ট বা ঔপন্যাসিক হলেন চার্লস ডিকেন্স। উপন্যাসটি শুরু হচ্ছে, এই উপন্যাসটির যে নাম, এই উপন্যাসের হিরোরও তাই নাম, অর্থাৎ এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ডেভিড, তার টাইটেল হচ্ছে কপারফিল্ড। তাই আমরা দেখতে পাচ্ছি উপন্যাসের প্রথমেই রয়েছে এই ডেভিডের জন্ম বৃত্তান্ত। এই ডেভিড কপারফিল্ড একটি ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণের সময়টি ছিল রাত্রিবেলা। জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে ব্লান্ডার স্টোন। ব্লান্ডার আমরা জানি, ব্লান্ডার ওয়ার্ডটি মানে হচ্ছে একটা বড় মাপের ভুল, BLUNDER, তার সঙ্গে অ্যাড করা হচ্ছে স্টোন, STONE। এই গ্রামটি একটি জেলার মধ্যে অবস্থিত। এই জেলাটির নাম হচ্ছে সাফোক, SUFFOLK। ডেভিড কপারফিল্ডকে বলা হচ্ছে পস্তুমাস চাইল্ড, অর্থাৎ সে তার বাবার মৃত্যুর পরে জন্মেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে ডেভিড কপারফিল্ড তার বাবার মৃত্যুর কতদিন পর জন্মেছিল। আমাদেরকে মনে রাখতে হবে ডেভিড কপারফিল্ড তার বাবার মৃত্যুর 6 মাস পর জন্মেছিল। ডেভিড কপারফিল্ডের একজন গ্রেট আন্ট ছিলেন। আমরা গ্রেট গ্র্যান্ডমাদার, গ্রেট গ্র্যান্ডফাদার এদের কথা জানি। তাহলে গ্রেট গ্র্যান্ডফাদারের অর্থ হচ্ছে দাদুর বাবা। এখানে গ্রেট আন্টের অর্থ হচ্ছে কাকিমার মা। তাহলে তার কাকিমার মায়ের নাম ছিল মিস বেটসি ট্রটউড। মিস MISS, অর্থাৎ তিনি বিয়ে করেননি। বেটসি BETSY, ট্রটউড TROTWOOD। তাহলে ডেভিডের গ্রেট আন্ট মিস বেটসি ট্রটউড উপস্থিত ছিলেন যখন ডেভিডের জন্ম হয়। আমাদেরকে মনে রাখতে হবে ডিকেন্স যে সময় লিখেছেন সেই সময়ে হাসপাতালে সন্তানের জন্ম হওয়া এটা কিন্তু খুব রেয়ার ঘটনা ছিল। তাই আমাদেরকে মনে রাখতে হবে ডেভিডের জন্ম কিন্তু বাড়িতেই হয়েছিল। তাহলে ডেভিড কপারফিল্ডের জন্মের সময় মিস বেটসি ট্রটউড আশা করেছিলেন যে ডেভিডের মা একজন কন্যা সন্তানের জন্ম দেবেন, কিন্তু যখন তিনি জানতে পাচ্ছেন ডেভিডের মা একজন পুত্র সন্তানের জন্ম দিচ্ছেন, মিস বেটসি ট্রটউড খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। এই ছিল ডেভিড কপারফিল্ডের জন্ম বৃত্তান্ত। তাহলে এখান থেকে সম্ভাব্য এমসিকিউ কি কি? ডেভিড কপারফিল্ড উপন্যাসটিরও নাম এবং উপন্যাসের হিরোর নাম, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ইপোনিমাস নভেল, EPONYMOUS। ডেভিড কপারফিল্ডের জন্ম কী বারে, সপ্তাহের কোন দিনে জন্ম? শুক্রবারে। দিনের কোন সময়ে জন্ম? নাইট, অর্থাৎ রাত্রিতে। তার জন্ম কোন গ্রামে? ব্লান্ডার স্টোন, BLUNDER, ওর সঙ্গেই লিখতে হবে স্টোন, STONE। ব্লান্ডার স্টোন কোন জেলার মধ্যে পড়ছে? অর্থাৎ
ডেভিড কপারফিল্ডের জন্ম কোন কাউন্টি বা জেলায়? আমরা কাউন্টি ক্রিকেটের সঙ্গে পরিচিত COUNTY, সেই কাউন্টির কথা আমরা এখানে পাচ্ছি। সেই কাউন্টির নাম হচ্ছে সাফোক। পরের জায়গা, ডেভিডের বাবার মৃত্যুর 6 মাস পর ডেভিডের জন্ম হয়। পরের জায়গা, ডেভিডের যে গ্রেট আন্ট তার নাম হচ্ছে মিস MISS, অর্থাৎ তিনি বিয়ে করেননি, বেটসি BETSY ট্রটউড TROTWOOD, মিস বেটসি ট্রটউড। তিনি চেয়েছিলেন বা তিনি আশা করেছিলেন ডেভিডের মা একজন কন্যা সন্তানের জন্ম দেবেন। তাই ডেভিডের জন্মের ফলে তিনি কিন্তু একেবারেই সন্তুষ্ট হননি। তাই তিনি অসন্তুষ্ট অবস্থায় ডেভিডদের বাড়ি থেকে চলে যান। তাহলে এখানে আর একটা পয়েন্ট মনে রাখতে হবে যে ডেভিডের জন্ম হয়েছিল তাদের বাড়িতেই। পরের জায়গা, দ্য সেকেন্ড ম্যারেজ অফ ডেভিড কপারফিল্ডস মাদার, ডেভিড কপারফিল্ডের মায়ের দ্বিতীয় বিবাহ। আমরা আগেই জেনেছি ডেভিডের বাবা ডেভিডের জন্মের 6 মাস আগেই মারা যান। তাহলে ডেভিডের জন্ম হয়েছে, তারপরে ডেভিডের মা দ্বিতীয়বার বিবাহ করেন। তাহলে দ্বিতীয়বার যাকে বিবাহ করেন তিনি হয়ে যাচ্ছেন ডেভিডের স্টেপ ফাদার, অর্থাৎ সৎ বাবা। তা কি বলছেন, ডেভিড ছিল তার মায়ের খুব প্রিয় এবং তাদের মেড সার্ভেন্ট, কাজের মেয়ে। উই অল হ্যাভ এ মেড সার্ভেন্ট ইন আওয়ার হাউস, আমাদের সকলেই বাড়িতেই একটি করে কাজের মেয়ে আছে। সেই মেড সার্ভেন্টের কি নাম? পেগোটি, PEGGOTTY। এই হচ্ছে, এরা দুজন ডেভিডকে খুব পছন্দ করতেন। ডেভিডের মায়ের ক্যারেক্টার বা নেচার যদি জানতে যাই, ডেভিডের মা ছিলেন খুব ভীতু প্রকৃতির এবং দুর্বল মনের। তিনি কখনোই তার মনের ইচ্ছা জোর করে প্রকাশ করতে পারতেন না, অর্থাৎ তার মতো মহিলাকে দমিয়ে রাখা খুব সহজ ব্যাপার বা বিষয় ছিল। তাহলে এই অবস্থাটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা আমাদেরকে জানতে সাহায্য করবে বা বুঝতে সাহায্য করবে ডেভিডের মা কেন ডেভিডকে পরবর্তী ক্ষেত্রে দেখাশোনা করতে পারেননি। তো যাই হোক, কয়েক বছর ডেভিডের জন্মের কয়েক বছর পর ডেভিডের মা আবার বিবাহ করেন। সেই বিবাহের যে পাত্র অর্থাৎ ডেভিডের সৎ বাবা, তার নাম হচ্ছে মিস্টার মার্ডস্টোন, MURD, মার্ড STON। এই মিস্টার মার্ডস্টোন ছিলেন কঠোর প্রকৃতির মানুষ এবং একটু আনসিম্প্যাথেটিক, সহানুভূতিহীন। মিস্টার মার্ডস্টোন কি করলেন? তিনি থাকতে আরম্ভ করলেন ডেভিডের মায়ের সঙ্গে এবং ডেভিডদের বাড়িতেই থাকতে আরম্ভ করলেন। এবং ডেভিডদের বাড়িতে কে কে এলেন? মিস্টার মার্ডস্টোন এলেন। আর কে এলেন? মিস্টার মার্ডস্টোনের অবিবাহিতা দিদি, যাকে আমরা মিস মার্ডস্টোন বলে চিনব, তিনিও এলেন। এবং দেখা গেল কি, মিস্টার মার্ডস্টোনের অবিবাহিতা দিদি তিনি যখন এলেন, দেখা গেল কি যে তিনি সংসারের যেন হাল ধরে নিলেন। ডেভিডের মায়ের এমনিতেই কিন্তু ব্যক্তিত্ব বলি, নিজের মত প্রকাশের অধিকার, স্বাধীনতা যাই বলি না কেন, সেগুলোর অভাব ছিল। এই সুযোগে মিস মার্ডস্টোন তাদের বাড়ি সর্বময় কর্ত্রী হয়ে উঠলেন। তা ডেভিডের মা কি হয়ে গেল? নন এন্টিটি, একটা সত্তাবিহীন মানুষ। এর ফলে কি হলো? ডেভিডের মা কোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে পারলেন না। ডেভিডের মায়ের যেখানে এত কোণঠাসা অবস্থা, সেখানে বাড়ির মেড সার্ভেন্ট পেগোটি, তারও অবশ্যই কোণঠাসা অবস্থা। পেগোটি, PEGGOTTY, পেগোটির কথা আমরা আগেই জেনেছি। তো যাই হোক, মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোন, তার অবিবাহিতা দিদি, তারা যুবক ডেভিডকে খুব সহানুভূতিহীনভাবে আচরণ করতে লাগলেন। তাহলে মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোন হ্যাড নো সিম্প্যাথি ফর ডেভিড। বাবা মরা একটা ছেলে, ডেভিড
তার প্রতি মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোনের কোনো রকম সিম্প্যাথি বা সহানুভূতি ছিল না। তাহলে এই যে পয়েন্টটা আমরা পেলাম ডেভিডের মায়ের সেকেন্ড ম্যারেজ, এখান থেকে এমসিকিউ এর সম্ভাব্য জায়গা কোনটা? ডেভিডের মা এবং পেগটি যে ছিল মেড সার্ভেন্ট, তাদের ডেভিডের প্রতি সহানুভূতি ভালোবাসা ছিল। পরের পয়েন্ট বা পরের ইম্পর্টেন্ট জায়গা ফর এমসিকিউ, সেটা হচ্ছে কি ডেভিডের মা কেমন ছিল? একটা উইক মাইন্ডের, দুর্বল মনের একটা মহিলা। ডেভিডের মা যখন দ্বিতীয় বিবাহ করেন তখন তার সেকেন্ড হাজব্যান্ডের কি নাম ছিল? মিস্টার মার্ডস্টোন। পরের পয়েন্ট বা পরের এমসিকিউ এর জায়গা, মিস্টার মার্ডস্টোন ছিলেন একজন আনসিম্প্যাথেটিক কাইন্ড অফ পার্সন, সহানুভূতিহীন মানুষ। তারপরের জায়গা আমাদেরকে মনে রাখতে হবে, মিস্টার মার্ডস্টোন কিন্তু তার বাড়িতে ডেভিডের মাকে ডেভিডকে নিয়ে যাননি, বরং উনি চলে এলেন ডেভিডদের বাড়িতে থাকতে। আর মিস্টার মার্ডস্টোনের সঙ্গে আর কে এলেন? মিস মার্ডস্টোন। মিস মার্ডস্টোন নামটা শুনেই বুঝতে পারছি যে তিনিও মার্ডস্টোন পরিবারের এবং তার বিয়ে হয়নি। আমাদেরকে মনে রাখতে হবে মিস মার্ডস্টোন ছিলেন মিস্টার মার্ডস্টোনের অবিবাহিতা দিদি। দিদি বা বোন, এই কনফিউশন কিন্তু পরীক্ষার সময় করলে হবে না। তাহলে মিস মার্ডস্টোন ওয়াজ দ্য এল্ডার সিস্টার অফ মিস্টার মার্ডস্টোন। তা দেখা যাচ্ছে ডেভিডের মা কি হয়ে গেলেন? নন এন্টিটি, NON, নন, ENTITY। এন্টিটি মিনস সত্তা, সত্তাবিহীন একটা মানুষে পরিণত হয়ে গেলেন ডেভিডের মা। পেগটি কি হয়ে গেল? পেগটিও হয়ে গেল হেল্পলেস বা অসহায়। এবং দেখা যাচ্ছে মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোন ডেভিডের প্রতি খুব হার্শ বা কঠোর আচরণ করছে। পরের যে টপিক, মানে উপন্যাসটার আমরা তো বিভিন্ন সেকশন ওয়াইজ ভাগ করে করে ভাবছি, যে প্রথমে রয়েছে ডেভিডের জন্ম, সেকেন্ড হচ্ছে ডেভিডের মায়ের সেকেন্ড ম্যারেজ, থার্ড যে টপিক সেটা হচ্ছে ডেভিড যাচ্ছে ইয়ারমাউথে, YARMOUTH। ডেভিড ইয়ারমাউথে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে ডেভিড ইয়ারমাউথ নামক জায়গায় যাচ্ছে কেন? ডেভিড ইয়ারমাউথ নামক জায়গায় যাচ্ছে মিস্টার পেগটির কাছে। এবার আমাদের মনে প্রশ্ন হচ্ছে হু ইজ মিস্টার পেগটি? তো আমাদেরকে মনে রাখতে হবে যে মিস্টার পেগটি হচ্ছে ওই যে ডেভিডদের বাড়ির মেড সার্ভেন্ট পেগটি, তার দাদা। তাহলে পেগটি কিন্তু এদের নাম নয়, পেগটি ইজ দ্য টাইটেল, তাদের পদবী। তাহলে ডেভিড চলে গেল কোথায়? মিস্টার পেগটির কাছে। মিস্টার পেগটি পেশায় কি ছিলেন? তিনি ছিলেন একজন ফিশারম্যান বা জেলে। তিনি থাকতেন একটা বোট হাউসে, নৌকা বাড়ি, নৌকাটাই বাড়ির মতো তিনি থাকতেন। কোথায়? অন দ্য সি শোর, সমুদ্রের তীরে। সেই মিস্টার পেগটির কাছে গিয়ে ডেভিডের সঙ্গে আলাপ হলো। কার কার? এমিলি এবং হ্যাম এর। এমিলি, EMILY, এমিলি এবং হ্যাম। এবং দেখা যাচ্ছে এমিলি এবং হ্যাম দুজনেই ডেভিডের মতো শিশু, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাম ডেভিডের থেকে একটু বয়সে বড়। ডেভিডের সঙ্গে সেখানে পরিচয় হলো মিসেস গামিজ, GUMMIDGE, মিসেস গামিজের, যিনি ছিলেন একজন বিধবা মহিলা। তিনিও মিস্টার পেগটির বোট হাউসে থাকতেন। ডেভিড খুব খুশি হলো এই লোকগুলোর সঙ্গে দেখা করে, কারণ দেখা যাচ্ছে দে আর ফুল অফ সিম্প্যাথি, ফুল অফ ফ্রেন্ডলিনেস, ফুল অফ লাইভলিনেস। তাহলে এদের ডেভিডের প্রতি সহানুভূতি আছে, ভালোবাসা আছে, প্রাণবন্ত ভাব রয়েছে। অন্যদিকে মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোন বড়ই যেন ক্রুয়েল বা নিষ্ঠুর। তাহলে ডেভিডের যে শৈশব সেটা যে কতখানি কষ্টের, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ফর এমিলির জন্য ডেভিডের একটা বিশেষ অ্যাফেকশন, স্নেহ কাজ করত। কারণ কি? এমিলি ছিল একটা খুব সুন্দর দেখতে মেয়ে। এই ছিল ডেভিডের সঙ্গে এমিলির একটা সম্পর্কের সূত্রপাত।
তা যাই হোক, ডেভিড যে ইয়ারমাউথে এলো সেই জায়গাটা থেকে আমরা সম্ভাব্য এমসিকিউ এর জন্য এই পয়েন্টগুলোকে মাথায় রাখবো। মিস্টার পেগোটি ছিল পেগোটির ভাই। মিস্টার পেগোটিকে, এটা মিস্টার পেগোটি বাই প্রফেশন কি? সে হচ্ছে একজন ফিশারম্যান বা জেলে। সে কোথায় থাকে? সে থাকে একটা বোট হাউসে, নৌকা বাড়িতে। এই বোট হাউসটা কোথায় আছে? সমুদ্রের তীরে আছে। এই মিস্টার পেগোটির বাড়িতে ডেভিড কেমন রিসেপশন পাচ্ছে, কেমন বিহেভিয়ার পাচ্ছে? খুব ভালো ব্যবহার পাচ্ছে। ডেভিডের সঙ্গে দুটো বাচ্চা ছেলের আলাপ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেমেয়ের আলাপ হচ্ছে। তারা কে কে? এমিলি এবং হ্যাম। দেখা যাচ্ছে হ্যাম ডেভিডের থেকে সামান্য বয়সে বড় এবং এমিলির প্রতি ডেভিডের একটা বিশেষ ভালোবাসা বা স্নেহ কাজ করছে। ডেভিডের সঙ্গে এখানে পরিচয় হচ্ছে মিসেস গামিজের, GUMMIDGE। প্রশ্ন হচ্ছে মিসেস গামিজকে? মিসেস গামিজ একজন বিধবা মহিলা যিনি মিস্টার পেগোটির বোট হাউসে থাকেন। এবার গল্পের ভিউ পয়েন্ট থেকে পরের পয়েন্ট, ডেভিডের সঙ্গে খুব খারাপ আচরণ করছেন। কে আচরণ করছেন বা কারা আচরণ করছেন? কাদেরকে নিয়ে আমরা প্রত্যাশা করতে পারি যে এরাই এরকম করতে পারবে? সেটা হচ্ছে মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোন, তার মানে দিদি, তার আনম্যারিড সিস্টার, এল্ডার সিস্টার আমরা বললাম, অবিবাহিতা দিদি। ঠিক তাই, ডেভিডের সঙ্গে খারাপ আচরণ করছে এই দুই মার্ডস্টোন ভাই বোন। দেখা যাচ্ছে কি প্রথম দিকে ডেভিডকে মিস্টার মার্ডস্টোন বাড়িতে পড়াচ্ছেন এবং দেখা যাচ্ছে যে মিস্টার মার্ডস্টোন খুব কড়া। তিনি যেন প্রত্যেকটা পড়া ডেভিডের কাছ থেকে বুঝে নেবেন। ডেভিডের একটুও পড়ার মধ্যে ভুল তিনি সহ্য করবেন না। দেখা যাচ্ছে মিস্টার মার্ডস্টোনের থেকেও আরও বেশি ক্রুয়েল, আরও বেশি ইনহিউম্যান বিহেভ করছেন কে? মিস মার্ডস্টোন। একবার মিস্টার মার্ডস্টোন ডেভিডকে মারছেন, মারধর করছেন। কেন? কারণ ডেভিড তার পড়াটা ভালোভাবে তৈরি করেনি। এইভাবে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ভালো করে পড়া করেনি বলে তাকে মিস্টার মার্ডস্টোন মারধর করছেন, তাকে বোঝানোর পরিবর্তে। এইবার দেখা যাচ্ছে যে যখন মিস্টার মার্ডস্টোন মারছেন, ডেভিডকে মারছেন, তখন ডেভিড রেগে গিয়ে কী করছে? মিস্টার মার্ডস্টোনের হাতে কামড়ে দিচ্ছে। এতে মিস্টার মার্ডস্টোন প্রচণ্ডভাবে ডেভিডকে মারধর করছেন। এই মারধর করার মুহূর্তে তিনি যেন নিজের জ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি যেন ভুলে যাচ্ছেন তিনি একটা শিশুকে মারছেন, যে হয়তো তারই সন্তানের বয়সী হতো, বা তার যে বিয়ে হয়েছে তাদের সন্তান হলে মানে ডেভিড হতো তার দাদা। দেখা যাচ্ছে এই আচরণের পর মিস্টার মার্ডস্টোন ঠিক করছেন কি? ডেভিডকে একটা স্কুলে পাঠিয়ে দেবেন। হোয়াট কাইন্ড অফ স্কুল? এ বোর্ডিং কাইন্ড অফ স্কুল, এ কাইন্ড অফ বোর্ডিং স্কুল। তাহলে দেখা যাচ্ছে যে ডেভিডের মা এবং পেগোটির খুব খারাপ লাগছে, বাবা মরা ছেলে, সে এখন চলে যাবে বোর্ডিং স্কুলে, কিন্তু তাদেরও কিছু করার নেই, তাদের বলার কোনো বক্তব্য নাই। দে ডু নট হ্যাভ এনি ভয়েস। আজকে যে আমরা ফেমিনিস্ট ক্রিটিসিজম যেটা আলোচনা করি, আমরা যে বলি নারীবাদী হতে হবে, মহিলাদের সমান অধিকার চাই, দে শুড হ্যাভ দ্য ফ্রিডম অফ স্পিচ। এটাই আমরা দেখতে পাচ্ছি। দিস ফ্রিডম অফ স্পিচ, this liberty in the matter of expressing her own views is lacking in David's mother as well as Pegoti. বেশ, যাই হোক, গল্পের নিরিখে পরের পয়েন্ট, মিস্টার ক্রিকেল এর আন্ডারে ডেভিড ভর্তি হচ্ছে সালেম হাউস নামক একটি স্কুলে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল? সালেম হাউস, SALEM, সালেম হাউস, HOUSE।
যাই হোক, আমরা এতক্ষণ যে পয়েন্টটা আলোচনা করলাম সেখান থেকে সম্ভাব্য ইম্পর্টেন্ট জায়গা যেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে কি, যে ডেভিড প্রথম পড়াশোনা করছে কার কাছে? মিস্টার মার্ডস্টোনের কাছে। কোথায় পড়ছে? বাড়িতেই। মিস্টার মার্ডস্টোন টিচার হিসেবে কেমন? খুব স্ট্রিক্ট। এবং দেখা যাচ্ছে যে মিস্টার মার্ডস্টোনের থেকেও বেশি ক্রুয়েল বা ইনহিউম্যান হয়ে যাচ্ছেন মিস মার্ডস্টোন। তো একবার মিস্টার মার্ডস্টোন ডেভিডকে মারধর করছেন, কারণ কি? যে ডেভিড তার পড়াটা ভালো করে তৈরি করেনি। ডেভিড হ্যাজ নট প্রিপেয়ার্ড হিজ লেসেন্স ওয়েল। ডেভিড তার পড়াটা করেইনি তা নয়, পড়াটা করেছে, কিন্তু খুব ভালো করে পড়া করেনি। দেখা যাচ্ছে কি যে ডেভিড কার হাত কামড়ে দিচ্ছে? মিস্টার মার্ডস্টোনের হাত কামড়ে দিচ্ছে। এবং কি যে এরপরে মিস্টার মার্ডস্টোন কি ডিসিশন নিচ্ছেন? যে ডেভিড উড বি সেন্ট টু এ স্কুল। ডেভিডকে বাড়িতে রেখে পড়ানো সম্ভব নয়, তাকে একটা স্কুলে পাঠাতে হবে। সেই স্কুলটা কোথায় হবে? এই স্কুলটা হবে নিয়ার লন্ডন, লন্ডনের কাছে। পরের ইম্পর্টেন্ট জায়গা ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এমসিকিউ, যে ডেভিডের মা এবং এই পেগোটি এরা কি কোনো রকম প্রতিবাদ করেছিল ডেভিডকে যে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এই বিষয়ে? উত্তর কিন্তু নো, তারা কোনো প্রতিবাদ করেনি। কারণ কি? তাদের কিন্তু প্রতিবাদের কোনো মতন তাদের ভয়েস ছিল না। দে ডিড নট হ্যাভ দ্য কারেজ। যাই হোক, প্লটের ভিউ থেকে পরের জায়গা সালেম হাউসে ডেভিড পড়াশোনা করছে, যেখানকার অল ইন অল, সর্বে সর্বা মিস্টার ক্রিকেল, CREAKLE। ডেভিড হয়ে যাচ্ছে একটা স্টুডেন্ট একটা স্কুলের, যেটার নাম হচ্ছে সালেম হাউস। মিস্টার মার্ডস্টোন আগে থেকেই একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ দিয়েছিলেন কাকে? মিস্টার ক্রিকেলকে। সেই নির্দেশ অনুযায়ী একটা প্ল্যাকার্ড কি জিনিস? একটা পিচবোর্ডের উপর লেখা বা সাঁটানো একটা কাগজ, যার উপরে কিছু একটা বার্তা লেখা থাকে, সেটা ডেভিডের পিছনে লাগানো হচ্ছে। প্ল্যাকার্ডে কি লেখা থাকছে? বিওয়্যার অফ হিম বিকজ হি বাইটস। তাকে থেকে বা তার থেকে সাবধান হও, কারণ সে কামড়ে দেয়। তাহলে বিওয়্যার অফ হিম বিকজ হি বাইটস, দিস ইজ দ্য মেসেজ হুইচ ইজ রিটেন অন দ্য প্ল্যাকার্ড হুইচ ইজ পেস্টেড অন দ্য ব্যাক অফ ডেভিড বাই মিস্টার ক্রিকেল অ্যাট দ্য ইনস্ট্রাকশন অফ মিস্টার মার্ডস্টোন। তাই দেখতে পাচ্ছি কি, ডেভিড যে বাড়িতে তার বাবাকে কামড়ে দিয়েছে সেটা তার বাবা মিস্টার ক্রিকেলকে বলে দিয়েছে, কিন্তু মিস্টার ক্রিকেল যেটা করছেন সেটাও কিন্তু ঠিক নয়। একটা স্টুডেন্ট, একটা চাইল্ড যে জাস্ট বড় হচ্ছে, তার প্রতি কিন্তু মিস্টার ক্রিকেলের আচরণটা অন্যরকম হওয়া উচিত ছিল। যাই হোক, যে এই যে কি লেখা ছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মিস্টার ক্রিকেল ছিল খুব কঠোর মনের, মানে সেও সহানুভূতি বিহীন মানুষ ছিল। এবং দেখা যাচ্ছে মিস্টার ক্রিকেল তার ছাত্রছাত্রীদের মারধর করতেন। তার কাছে ছিল একটা কেন, বেত দিয়ে মারধর করতেন। এই স্কুলে ডেভিডের দুটো বন্ধু হয়েছে, তাদের কি কি নাম? স্টিয়ারফোর্থ, STEERFORTH। দ্বিতীয় বন্ধুর কি নাম? ট্রেডেলস, TRADDLES। দেখা যাচ্ছে স্টিয়ারফোর্থ একজন বা একটা ধনী পরিবার থেকে এসেছে, রিচ ফ্যামিলি থেকে এসেছে, এবং মিস্টার ক্রিকেল স্টিয়ারফোর্থের প্রতি খুব কাইন্ড, দয়ালু। এবার দেখা যাচ্ছে ট্রেডেলস, সে কিন্তু একটা হাসি খুশি ছেলে, কিন্তু মিস্টার ক্রিকেল তাকে মাঝে মধ্যেই মারধর করে।
একটা মুহূর্তে কি হচ্ছে, স্টিয়ারফোর্থের সঙ্গে একজন টিচারের বিতর্ক হয়েছিল। সেই টিচারের কি নাম? মিস্টার মেল। স্টিয়ারফোর্থ কথার মাঝে মিস্টার মেলকে অপমান করেছিল এই বলে যে মিস্টার মেলের মা একটা আর্মস হাউসে থাকে, যেখানে ভিখারিরা থাকে এবং অন্যের দয়ার উপর নির্ভরশীল। মিস্টার ক্রিকেল যখন জানতে পেরেছিল যে মিস্টার মেলের মায়ের কাছে কোনো পয়সা নেই, তার অবস্থা ভিখারির মতন, তখন মিস্টার ক্রিকেল মিস্টার মেলকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। একদিন যখন তারা স্কুলে ছিল, মিস্টার পেগটি এবং হ্যাম ডেভিডের সঙ্গে দেখা করেছিল এবং তাকে উপহার হিসাবে মাছ দিয়েছিল। আমরা আগেই জেনেছি মিস্টার পেগটি হচ্ছে ফিশারম্যান। মিস্টার পেগটিকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, সে হচ্ছে পেগটির দাদা বা ভাই, যে পেশায় হচ্ছে ফিশারম্যান, জেলে। এবং মিস্টার পেগটির সঙ্গে কে গিয়েছে? হ্যাম। আমরা আগেই জেনেছি হ্যাম হচ্ছে ডেভিডের থেকে বয়সে একটু বড়। ডেভিড যখন স্কুল ছুটি পড়ছে তখন ডেভিড বাড়ি যাচ্ছে, কিন্তু বাড়ি গিয়ে দেখছে মিস্টার মার্ডস্টোন এবং মিস মার্ডস্টোনের যে দৃষ্টিভঙ্গি তার প্রতি ছিল, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তারা বরং খুব খুশি হচ্ছে যখন ডেভিডের ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং ডেভিড স্কুলের জন্য বাড়ি থেকে আবার চলে আসছে। তাহলে ডেভিডের মা বিয়ে করেছে, কিন্তু ডেভিডের জীবনে কিন্তু অনেক সমস্যা, অনেক আনন্দের অভাব লক্ষ্য করছি। তাহলে এই যে আমরা সালেম হাউসে ডেভিডের পড়াশোনা, এই যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমাদেরকে মনে রাখতে হবে ফর এমসিকিউ পারপাস। একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে সালেম হাউসের মালিককে? মিস্টার ক্রিকেল, CREAKLE। এই ডেভিডের পিঠে একটা প্ল্যাকার্ড লাগানোর কথা কে বলেছিল? মিস্টার মার্ডস্টোন বলেছিল। পরের পয়েন্ট, এই প্ল্যাকার্ডের উপর কি লেখা ছিল? বিওয়্যার অফ হিম বিকজ হি বাইটস। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। মিস্টার ক্রিকেল কে ছিল? স্কুলটার হেডমাস্টার। এবং দেখা যাচ্ছে তিনি ছেলেদেরকে কি করে মারতেন? উইথ হিজ কেন, বেত দিয়ে মারতেন। এই স্কুলে ডেভিডের দুটো বন্ধু হয়েছিল, কি কি নাম? স্টিয়ারফোর্থ এবং ট্রেডেলস। স্টিয়ারফোর্থ, পরের পয়েন্ট, স্টিয়ারফোর্থ কেমন পরিবার থেকে এসেছিল? রিচ ফ্যামিলি বা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এবং দেখা যাচ্ছে যে মিস্টার ক্রিকেল এই স্টিয়ারফোর্থের প্রতি কেমন আচরণ করত? খুব সহানুভূতির সঙ্গে আচরণ করত মিস্টার ক্রিকেল স্টিয়ারফোর্থের প্রতি। তাহলে হেডমাস্টার হিসেবে তার কাছে সকল স্টুডেন্ট সমান হওয়া উচিত। তাহলে মিস্টার ক্রিকেলের মধ্যে হেডমাস্টার মশাইয়ের আমরা সেই গুণগুলো পাচ্ছি না, যে গুণগুলো একজন আদর্শ হেডমাস্টার মশাইয়ের থাকা উচিত। তো যাই হোক, যে ট্রেডেলসের প্রতি মিস্টার ক্রিকেল কেমন ছিল? ট্রেডেলসের প্রতি খুব হার্শ, কঠোর ছিল। ট্রেডেলসের স্বভাব কেমন ছিল? ট্রেডেলস ছিল খুব হাসি খুশি টাইপের ছেলে। একবার স্টিয়ারফোর্থের সঙ্গে কোন টিচারের বিতর্ক হয়েছিল? সেই টিচারের কি নাম? মিস্টার মেল, MELL। সেই যে কথাবার্তার মধ্যে স্টিয়ারফোর্থ মিস্টার মেলকে কি বলেছিল? যে মিস্টার মেলের মা একটা লোকের দয়ায় থাকে, সে একটা আর্মস হাউসে থাকে। এর শোনার পরে মিস্টার ক্রিকেল কি করেছিল? মিস্টার মেলকে তার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। এই যখন ডেভিড মিস্টার ক্রিকেলের স্কুলে পড়তো, তখন এই মিস্টার পেগটি এবং হ্যাম
ডেভিডকে দেখা করতে গিয়েছিল এবং ডেভিডকে তারা উপহার হিসেবে কি দিয়েছিল? ফিশ, মাছ দিয়েছিল। ডেভিড সেইবার ছুটিতে বাড়ি গিয়েছিল। ইয়েস, বাড়ি গিয়ে ও কি দেখলো? যে মিস্টার এবং মিস মার্ডস্টোনের তার প্রতি অ্যাটিটিউড কেমন? অ্যাটিটিউড হচ্ছে আনচেঞ্জড। এই ছিল এই ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত আলোচনা। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আমি অবশ্যই তোমাদেরকে এই উপন্যাসটার পরবর্তী পার্ট আলোচনা করব। আশা করি যেটুকু আলোচনা করেছি তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষা পারপাস অর্থাৎ এই প্লট সম্বন্ধে একটা বেসিক নলেজ এবং সম্ভাব্য এমসিকিউ সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তবুও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা নিঃসন্দেহে তোমরা এই ভিডিও প্রেজেন্টেশনে কমেন্ট সেকশনে সেটা জানিও। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।